সুপ্রিয় শিক্ষার্থীরা, সাইটেকোলজিক্স থেকে আমি আরিফুল ইসলাম আলিফ সাধারণ গণিতের আরো একটি ক্লাস নিয়ে তোমাদের জন্য হাজির হয়ে গেলাম। সাধারণ গণিতের ত্রিকোণমিতির 9.1 এর অনুশীলনের অঙ্কের সমাধানগুলো আজকে আমরা করব। আমার পূর্ববর্তী দুইটি ক্লাসে তোমাদেরকে 9.1 এর যে সূত্রগুলো দরকার পড়বে সেই সূত্রগুলো দেখিয়ে দিয়েছিলাম এবং প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলাম। তো আশা করি তোমরা সেগুলি মুখস্থ করে ফেলেছো। তো চলো আমরা এখন অনুশীলনের অঙ্কের সমাধানগুলো করি। তো এই অনুশীলনের অঙ্কের সমাধানগুলো আমরা টাইপ ওয়াইজ করবো। কিরকম যে একই রকম একটা অঙ্ক করলে যেন বাকি অঙ্কগুলো তোমরা করতে পারো। তো সেভাবে আমরা শুরু করবো। তো এখানে অঙ্ক শুরু করা যাবে হচ্ছে 6 নাম্বার থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমরা চলো শুরু করি। 6 নাম্বার অঙ্ক প্রমাণ করতে বলছে, প্রমাণ করো। 9.2 এর ম্যাক্সিমাম হচ্ছে প্রমাণ করা। তো 6 ক 6 কতে চাইছে হচ্ছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো চলো আমরা এখন সলিউশনে যাই। সলিউশন লেফট হ্যান্ড সাইডে কি আছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার। তো আমরা প্রথম ক্লাসে কিছু সূত্র শিখেছিলাম যে 1/sec এর সমান সমান আমরা কি জানি, 1/sec ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে cos। আবার 1/cosec এ আমরা একটা সূত্র জানি, এটা হচ্ছে কি sin a। তো আমরা সেটা এখানে ইউজ করব 1/sec a। আচ্ছা আমি একটু ভেরিয়েবল পড়াই প্রথম পড়া। তুমি কিভাবে লিখতে পারো 1/sec a হোল স্কয়ার প্লাস 1/cosec a হোল স্কয়ার। তারপর 1/sec এর মতন আমরা কি লিখতে পারি, cos a লিখতে পারি আমরা 1/sec এর বদলে cos a স্কয়ার প্লাস 1/cosec এর বদলে লিখতে পারি হচ্ছে আমরা sin a স্কয়ার। তারপর আমরা লিখতে পারি হচ্ছে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। এখন দেখো cos স্কয়ার একটা sin স্কয়ার আমরা কি জানি, একটা সূত্র শিখেছিলাম না, cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 1। তো আমাদের ডান দিকের সাথে মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি কি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এরপর ছিল আমরা 6 নাম্বার অঙ্কটা করি। এটা মাইনাস দিয়ে লেখা আছে। তো আমরা চলো ওই অঙ্কটা করি। 6 গতে বলা হচ্ছে যে 1/sin স্কয়ারে না 1/tan স্কয়ারে ইজ ইকুয়াল প্লাস না সরি মাইনাস হবে সমান সমান 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা সেম ওয়েতে তোমরা করতে পারো। সলিউশন লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a। এখন দেখো 1/sin স্কয়ার আমরা প্রথম ক্লাসে তুমি তো দিয়েছিলাম কি 1/sin a ইজ ইকুয়াল টু cosec a। আবার 1/tan a ইজ ইকুয়াল টু cos। তো এখন আমরা সেই সূত্রগুলো বসাই দিতে পারি। 1/sin এর বদলে কি লিখতে পারি আমরা, cosec লিখতে পারি, cosec a হোল স্কয়ার। আর মাইনাস 1/tan এর বদলে আমরা লিখতে পারি হচ্ছে cot a স্কয়ার। তারপর cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার এ। তুমি ইচ্ছে করলে এই লাইনটা যদি না লিখতে তাহলেও হবে, শর্টে করে ফেলতে পারবো। আমি একটু তোমাকে বোঝানোর জন্য ডেফিনেটলি আমি ভেঙে ভেঙে করতেছি। তারপর এখন দেখো cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে আমরা কি জানি, শুধু জানি না cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তো আমাদের ডান যে ডক্টর সেটার সাথে মিলে গিয়েছে ইজ ইকুয়াল টু
রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এরপরে চলে আমরা 7 নম্বরের অঙ্ক বলতে যাই। তোমরা যারা অঙ্কগুলো দেখতেছো, তোমরা যদি খাতায় পড়ো তাহলে সহজে বুঝতে পারবে ক্লাসের পাশাপাশি। তো আমি আশা করবো যারা আমার ক্লাসে দেখো তোমরা সবাই খাতায় তুলে তুলে অঙ্কগুলো করতেছো। 7-এর ক নাম্বারটা আমরা দেখি, চলো। কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে বলছে হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই কোসেকে, সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস cos a divided by sec a, cos a divided by sec a is equal to 1. চলো এটা প্রমাণ করি আমরা। সলিউশন লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, sin a divided by cosec a plus cos a divided by sec a। তো দেখো এখন আমরা এখানে কিন্তু আলাদা করে এভাবে লিখবো না, sin a into 1 by cosec a plus cos a into 1 by sec। এখন আবার একটু লক্ষ্য করবো, আমি আর সূত্রগুলো এখন পাশে লিখলাম না। 1 by cosec a সমান সমান আমরা কি জানি? 1 by cosec a সমান সমান আমরা জানি হচ্ছে sin a। তাহলে sin a আর 1 by cosec এর বদলে আমরা লিখতে পারি হচ্ছে sin a, কারণ cosec a এর বিপরীত হচ্ছে কি sin a। আবার প্লাস উপরে আসছে cos a into 1 by sec a, sec এর বিপরীত কি 4, দ্যাটস ওয়াই 1 by sec এর বদলে আমরা লিখতে পারি হচ্ছে cos। এখানে কি হবে? sin স্কয়ার প্লাস cos স্কয়ার a। এখন আমাদের সেই চেনার সূত্র sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত? 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এরপরে চলো আমরা করি 7-এর গ নাম্বার অঙ্কটা, 7-এর খ নাম্বার অঙ্কটা 7-এর ক অঙ্কের মতনই। তারপর আমরা 7-এর গ নাম্বারটা করি, চলো। তো 7-এর গ নাম্বারে কি বলেছে আমরা দেখি। 7-এর গ বলেছে যে প্রমাণ করো 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 by 1 plus cosec স্কয়ার is equal to হবে হচ্ছে 1। তো আমরা এটাকে প্রমাণ করব। সলিউশন লিখে হবে সলিউশন লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে লেখা আছে হচ্ছে 1 by 1 plus sin স্কয়ার a plus 1 by 1 plus cosec স্কয়ার a। এখন 1 by 1 plus sin স্কয়ার a প্লাস, আচ্ছা cosec এর সমান সমান আমরা কি জানি? আমরা সূত্র cosec a is equal to লিখে কি আমরা 1 by sin a, এটা জানি আমরা। তো দ্যাটস ওয়াই আমরা 1 by 1 প্লাস cosec এর কত আমরা sin নিতে হবে, দ্যাটস কি হবে 1 by sin স্কয়ার। cosec স্কয়ার এর বদলে আমরা নিতে পারি 1 by sin স্কয়ার। তারপর 1 by 1 plus sin স্কয়ার a প্লাস 1 by 1, এখানে আমরা এখন লসাগু করে ভগ্নাংশের যোগ করে দিব 1 plus 1 by sin স্কয়ার a। তার নিচে লসাগু হচ্ছে sin স্কয়ার a আর উপরে আছে হচ্ছে sin স্কয়ার a প্লাস 1। এটা কি বলে হলো যে লসাগু সাথে কি একটা গুণ হয়ে যায়, এই ক্যান্সার sin স্কয়ার, তারপর হচ্ছে লসাগু বসে নিচেটা দিয়ে ভাগ হয়, sin স্কয়ার sin স্কয়ারে কাটা, দেন হচ্ছে যেটা থাকে 1 থাকে 1 1 1, দ্যাট ইজ 1। তারপর আমরা কি করি দেখো 1 by 1 প্লাস sin স্কয়ারে প্লাস, এখন দেখো এটা নিচে কি ভগ্নাংশটা ভাগ আকারে আছে, তো এটা যদি আমরা উপরে উঠে দিই তাহলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। গুণ হলে এটা উল্টে দ্যাটস ওয়াই এটা হচ্ছে এরকম sin স্কয়ার a প্লাস
সাইন স্কয়ার এ প্লাস 1। এখন আমরা এই দুইটা লসাগু করি, এই দুটার পর সমান, তাহলে এটা কি কথা 1 প্লাস সাইন স্কয়ার এ, আর উপরে হবে হচ্ছে 1 মধ্যে প্লাস চিহ্ন, এই হচ্ছে সাইন স্কয়ার। তাহলে এটা এটা কি কাটা, দ্যাটস ওয়াই কি 1 ইজ ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। গুড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা 8 ক নাম্বার অঙ্কটা করবো। চলো। আটের ক, আটের কতে কি বলেছে যে প্রমাণ করা যে tan a divided by 1 minus cot a, tan a divided by 1 minus cot a, then cot a divided by 1 minus tan a minus tan a is equal to sec a into cosec a, sec a into cosec a plus 1. তো চলো আমরা এটা প্রমাণ করি। সলিউশন, left hand side is equal to, left hand side আমরা লিখে দিতে চলো, tan a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus tan। এখন এটাকে আমরা কি করবো, tan আর cot কে আমরা সাইড কস বানায় ফেলবো। কিভাবে বানাবো, আমরা একটা সূত্র জানি, কি জানি যে tan a is equal to sin a divided by cos a এবং cot a is equal to আমরা জানি হচ্ছে cos a divided by sin a। তো এটা দিয়ে চলো আমরা এখন করে ফেলি পুরোটা। তো আমরা tan এর বদলে কি লিখতে পারি, tan এর বদলে আমরা লিখতে পারি হচ্ছে sin a divided by cos a, তারপর নিচে আছে হচ্ছে 1 minus cot এর বদলে আমরা লিখবো হচ্ছে cos a divided by sin a। তারপর এখানে cot এর বদলে আমরা লিখতে পারি হচ্ছে cos a divided by sin a, এবং নিচের 1 মাইনাস tan এর বদলে আমরা লিখতে পারি sin a ডিভাইডেড বাই cos। তো এরপর আমরা কি করবো, এরপর আমরা নিচেরটা লসাগু করে ফেলবো, পরে যেটা আছে সেটা লিখে ফেলি। উপরে আছে হচ্ছে sin a ডিভাইডেড বাই cos a, নিচে 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a। তাহলে আমরা এটা সম্পূর্ণ একটা ভগ্নাংশ আমরা লিখে ফেলি। নিচে লসাগু হবে কি sin a, লসাগু হবে এটা। তারপর এখানে হবে হচ্ছে sin a মাইনাস cos a প্লাস, তারপর এখানে উপরে আসছে হচ্ছে cos a ডিভাইডেড বাই sin a, আবার নিচে নিচে লসাগু কত, cos হচ্ছে লসাগু, তারপর উপরে হবে কি cos a আর হচ্ছে গুণ করলে হয় হচ্ছে cos a মাইনাস sin a। তো এখন আমরা এটা ভগ্নাংশটাকে এক লাইনে লিখি। উপরে ছিল হচ্ছে কি sin a ডিভাইডেড বাই cos a, নিচের ভগ্নাংশটাকে যদি আমরা উপরে উঠাই তাহলে কি এটা উল্টে আসবে না, লব হর হয়ে যাবে, ফর লব হয়ে যাবে। তো উপরে চলে যাবে হচ্ছে sin, আর নিচে চলে আসবে হচ্ছে sin a মাইনাস cos a। তারপর মধ্যে লাভ চিহ্ন, উপরে আছে হচ্ছে কি cos a ডিভাইডেড বাই sin a ইনটু, এটা উল্টে যাবে আমার cos a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a। এখন আমরা পরের লাইনটা দেখি, পরের লাইনটা হচ্ছে এরকম যে sin a আর sin উপরে যেটা গুণ করলে কি হয়ে যায় sin স্কয়ার এ, এখানে হবে হচ্ছে cos এর সাথে এটা গুণ হইতেছে, তাহলে আমরা cos a ইনটু sin a মাইনাস cos a দিতে পারি। তারপর
উপরে আবার cos গুণ হলে হবে হচ্ছে cos স্কোয়ার এ, আর নিচে হবে কি sin a ইন্টু cos a মাইনাস sin a, sin a ইন্টু cos a মাইনাস sin a। এরপর আমি উপরে তিনটা লাইন মুছে দিই, তারপর আমরা আবার উপরে করবো। যখন অঙ্কগুলো তোমরা অঙ্কগুলো খুব খাতায় তুলে তুলে করো, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। আর যদি শুধুমাত্র দেখে যাও তাহলে তোমাদের মাথায় কম ধরবে। অঙ্ক করার নিয়ম হচ্ছে তুমি দেখবে এবং খাতায় তুলবে, বুঝে বুঝে খাতায় তুলবে, তাহলে তোমার মাথায় সহজে সেভ হবে। তো আমরা একটু লক্ষ্য করি। এখন এখানে উপরে লেখা আছে হচ্ছে এদিকে সাই স্কোয়ার এ, নিচে লেখা আছে হচ্ছে cos a ইন্টু সাইন এ মাইনাস cos a, সাইন এ মাইনাস cos a। তো এরপরে আমরা দেখি কি লেখা যায় না। এরপরে এখানে হচ্ছে প্লাস, এই পাশে লেখা আছে করে হচ্ছে, আচ্ছা আমরা প্লাস চিহ্নটা দিব না, কেন দেই নাই কি বলবো সেটাই তোমরা এখন বুঝতে পারবা। cos স্কয়ার a, নিচে এখানে লেখা হয়েছে হচ্ছে sin a। তো এখন দেখো, তুমি একটু লক্ষ্য করে যে এখানে লেখা হয়েছে কি sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a, কিন্তু এখানে কি লেখা হয়েছে cos a মাইনাস sin a। তো আমরা এটাকে sin a মাইনাস cos a বানাবো। তো আমি আগে এটার জন্য তোমাকে ছোট উদাহরণ দিয়ে আলাদা ভাবে জিনিসটা বলে আনি। সাপোজ তোমার লেখা রয়েছে হচ্ছে বি মাইনাস এ লেখা, তো এটাকে তোমার বানাতে হবে হচ্ছে এ মাইনাস বি বানাতে হবে। তুমি এ মাইনাস বি বানাও। তো আমরা কিভাবে বানাতে পারি, মানে এ মাইনাস বি এই লেখাটা বানাতে হবে। তো আমরা এটা কিভাবে আনবো এখন, এইটাকে আমরা কি যদি একটা সামনে আনি, এর আগে আছে কি মাইনাস, মাইনাস চিহ্ন, আর বি এর আগে কি আছে প্লাস চিহ্ন আছে, তারপর এই লিখলাম হচ্ছে আমরা প্লাস। তো এখন আমরা জানি আমরা ব্র্যাকেট দিয়ে দিই। তো ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেট মাইনাস এ প্লাস বি। এখন ব্র্যাকেটের আগে যদি একটা আমরা মাইনাস চিহ্ন দিই তাহলে কি ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে না, তাহলে হচ্ছে কি প্লাস এ মাইনাস, তাহলে মাইনাস এ মাইনাস বি, ব্র্যাকেটের আগে মাইনাস এ মাইনাস বি। তাহলে বিষয়টা এরকম হয়ে যাচ্ছে। আমি যদি মধ্যের লাইনটা মুছে দিই, মুছে, আচ্ছা আমি মধ্যের লাইনটা না মুছে আমি আবার এই লাইনটা থেকে উপরের লাইনটাতে যাই, দেখো তাহলে আমরা কি লিখতাম মাইনাস এ মাইনাস বি। তো এটাকে কি লিখতে পারতাম আমরা, যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আছে, এটা হয়ে যাচ্ছে এরকম। ব্র্যাকেটের চিহ্ন ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস এর প্লাস বি, তাহলে বি মাইনাস এ। তার মানে আমি এটা দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছি যে বি মাইনাস এর বদলে আমরা লিখতে পারি কি মাইনাস ইনটু ব্র্যাকেট ভিতরে এ মাইনাস বি, এভাবে আমরা লিখতে পারি। তো সেই ওয়েতে আমরা এই জায়গায় একটা কাজ করবো, এই জায়গায় কি কাজটা করবো দেখি আমরা একটু যে এখানে কি লেখা ছিল সাইন এ মাইনাস cos, এখানে হচ্ছে cos এ মাইনাস সাইন এ। তো এই সাইনটাকে আমরা সামনে নিয়ে যাবো, সাইন এ মাইনাস cos এ দিতে হবে। তো যেহেতু পরিবর্তন করেছি, তো সামনে চিহ্নটা পরিবর্তন হবে, এখানে প্লাস ছিল হয়ে যাবে হচ্ছে মাইনাস, দ্যাট ইজ। তো তারপর আমরা দেখি লসাগু করি এই পুরোটা। লসাগু করলে হবে হচ্ছে cos a ইন্টু sin a ইন্টু sin a মাইনাস cos a। আচ্ছা এখানে তোমাদেরকে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, যে আমি এটা থেকে আমার সাইন মাইনাস কতে করতে গেলাম, কিন্তু কতে মাইনাস সাইন এর একটা রসয় করা যেত, হ্যাঁ করা যেত, কিন্তু অঙ্কটা অনেক বেশি বড় হয়ে যেত এবং শেষে মিলাতে সমস্যা হতো। আর এইটা ফলে আমরা যেহেতু এটা সাইন মাইনাস কত, এটা সাইন মাইনাস কত আছে, এটা সাইন মাইনাস কত কিন্তু করে ফেলেছি, দ্যাট তো আমাদের লসাগুটা কি ইজি হয়ে গেছে। এটা হচ্ছে রিজন, এবং অঙ্কটি সহজে মিলাতে পারবা। তো এখন আমরা তো ভগ্নাংশের বিয়োগটা সম্পূর্ণ করি। এইটার ফলটি প্রথম কিন্তু কাটে করি কি থাকে সাইনে থাকে, সাইনে উপরে সাইনের স্কয়ারের সাথে গুণ হবে, তো সাইন স্কয়ারে আসতে করে গুণ হবে কি সাইন এ।
আবার মাইনাস এটার মধ্যে যদি লসাগুটাকে যদি সম্পূর্ণ কাটাকাটি করে তাহলে পদে অংশটা থাকে, তাহলে পদে উপরে কজ স্কয়ারের সাথে গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি যে কজ স্কয়ার এ ইনটু কজ এ। তো তারপরে লাইনটা হবে হচ্ছে এরকম যে cos a into sin a into sin a minus cos a और ऊपर की sin cube a minus cos cube a। এখন আমরা a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র জানি। a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি? আমরা যদি a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু a minus b into a square plus a plus b square। তো এখন এই সাইন কিউব এ মাইনাস কস কিউব এর মধ্যে সাইন এ কে যদি আমরা এ ধরি এবং কস এ কে যদি আমরা বি ধরি তাহলে আমাদের অঙ্কটা দাঁড়ায় হচ্ছে এইরকম। নিচেরটাকে আমরা তুলে নেই cos a into sin a into sin a minus cos a। আর উপরের লেখাটা হচ্ছে এরকম, যেহেতু এটাকে এ আর এটাকে বি ধরতেছি তাহলে সাইন এ মাইনাস cos a ইনটু এর বদলে আমরা কারে ধরছি সাইন এ কে ধরেছি, তাহলে হচ্ছে সাইন স্কয়ার এ মাই প্লাস সাইন এ ইনটু cos a প্লাস cos স্কয়ার a। এই হলো আমাদের অঙ্ক। তো আমরা কি করতে পারি সাইন এ মাইনাস কত সাইন এ মাইনাস কত এটা কাটাকাটি করে ফেলতে পারি। কাটাকাটি করে ফেললে কি থাকতেছে আমরা দেখি কিন্তু থাকতেছে হচ্ছে নিচে sin square a plus sin a into cos a plus cos square a এবং নিচে থাকতেছে হচ্ছে cos a into sin a। আচ্ছা আমরা উপরের লেখাগুলো মুছে তারপর আবার উপরে চলে যাই। তো এখন তুমি একটু লক্ষ্য করো এখানে sin স্কয়ার এ প্লাস sin a ইনটু cos b প্লাস cos স্কয়ার এ, তাহলে আমরা লিখি sin স্কয়ার এ। এখন cos স্কয়ার এটাকে আমরা সামনে নিয়ে আসি cos স্কয়ার এ প্লাস sin a ইনটু cos a। তারপর আর নিচে লেখা হচ্ছে cos a ইনটু sin a। এখন sin স্কয়ার এর প্লাস cos স্কয়ার এ আমরা কি জানি 1। এই sin স্কয়ার এর প্লাস cos স্কয়ার এর বদলে আমরা লিখতে পারি হচ্ছে 1 প্লাস এই পাশে হচ্ছে sin a ইনটু cos a আর নিচে আছে হচ্ছে cos a ইনটু sin a। তো এখন আমরা এই ভগ্নাংশ কিন্তু ভেঙে লিখব। তো ভেঙে কিভাবে লিখবো আমরা একটু দেখি 1 বাই cos a ইনটু sin a প্লাস sin a into cos a divided by cos a into sin a। তো sin a কাটা cos a কাটা, আর তাইলে এখানে আমরা কি লিখতে পারি 1 বাই cos a সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে sec a into 1 বাই sin এর বদলে আমরা লিখতে পারি হচ্ছে cosec a প্লাস 1। আমরা এটা যদি সাথে লিখি cosec a into sec a plus 1 আমাদের ডান পক্ষের সাথে মিলে যায়। আমরা এবারে কি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখন চলো আমরা 8 খ নাম্বার অঙ্কতে চলে যাই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো 8 ক নাম্বার অঙ্কে চলে যাই আমরা।
8-এর ক্ষতে কি চেয়েছে দেখি। দেখা হয়েছে হচ্ছে প্রমাণ করো 1/1 প্লাস tan স্কোয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। তো এটা আমরা কিভাবে করতে পারি? চল শুরু করি। সলিউশন এটাকে আমরা সেম ওয়েতে আগে লেফট হ্যান্ড সাইড করে নিই। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে 1/1 প্লাস tan স্কোয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার a। এখন 1/1 প্লাস tan এর বদল আমরা কি জানি? tan a is equal to sin a divided by cos a। আর cot এর বদল আমরা জানি হচ্ছে cot is equal to cos a divided by sin a। তো আমরা tan এর বদলে লিখতে পারি হচ্ছে sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a। tan স্কয়ার এর বদলে লিখলাম, তারপর 1/1 প্লাস cot স্কয়ার এর a এটার বদলে লিখতে পারি হচ্ছে cot স্কয়ার a ডিভাইডেড বাই sin স্কয়ার a। তো এখন আমরা এটার লসাগু করে ফেলবো। চলো লসাগু হচ্ছে cos স্কয়ার a আর উপরে হচ্ছে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, তারপর প্লাস 1 বাই নিচে লসাগু হচ্ছে sin স্কয়ার a আর উপরে লেখা যায় হচ্ছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। এখন দেখো উপরে লেখা আছে কি cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। এখন আমরা সূত্র অনুযায়ী কি জানি cos স্কয়ার a প্লাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু কি 1। দ্যাটস আমরা লিখতে পারি কি 1/cos স্কয়ার a প্লাস এখন sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর বদলে আমরা লিখতে পারি হচ্ছে 1 লিখতে পারি, এটা 1 ডিভাইডেড বাই sin স্কয়ার a। তো নিচের ভগ্নাংশটাকে উপরে উঠে যায়, আমাদের কি যে উল্টায় যাবে, লব হর হয়ে যায়, কর লব হয়ে যায়। এটা হয়ে গেছে এরকম যে cos স্কয়ার a প্লাস ডিভাইডেড হচ্ছে sin স্কয়ার a ইজ ইকুয়াল টু আমরা কি জানি 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে তোমরা যে ক্লাসটি বুঝতে পেরেছো। তো এই পরবর্তী অঙ্কগুলো আমার পরবর্তী ক্লাসে দেখতে পাবে তোমরা। তো এখনই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি চেপে রাখো এবং তোমাদের ফ্রেন্ডের কাছে এই ক্লাসটি শেয়ার করো এবং তোমাদের জন্য আরো আরো ক্লাস নিয়ে আমি হাজির হব এবং ইনশাআল্লাহ তোমাদের জন্য আমি ম্যাথের পাশাপাশি ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্লাসও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।